ভিডিওটা অন করে দিলাম। আচ্ছা, আজকে আপনারা দেখাবো আমি চ্যাট জিপিটিটা কীভাবে লগ ইন করবেন, কীভাবে ব্যবহার করবেন। ঠিক আছে? তো চ্যাট জিপিটিটা কি? চ্যাট জিপিটিটা হলো ইনফরমেশন আপনি যেরকম চান, যত ইনফরমেশন চান সেই ইনফরমেশন প্রোভাইড করার জন্যই মূলত বানানো হয়েছে। আরেকটা কাজের জন্য ইদানিং এটা খুব পপুলার হয়েছে, কারণ ওরা আপডেট মডেল আনছে, যেমন ইমেজ ক্রিয়েশন করা। এতদিন ইমেজ ক্রিয়েশন কিন্তু চ্যাট জিপিটিতে ওইরকম ভালো হইতো না, কিন্তু ইদানিং ওরা একটু স্ট্যান্ডার্ড করছে। ওই গুগলের এই চ্যাট জিপিটি, ওই গুগলের একটা ন্যানো ব্যানানা একটা এআই আছে, ওই এআইটা এদের সাথে কী করছে, লিঙ্ক আপ করছে, যার কারণে এখন আপনি এইখানেও ভালো ইমেজ চাইলে আমরা বানাই দেবেন। তবে যেহেতু আমরা ফ্রিতে করব, ফ্রির জন্য হচ্ছে আমার এই ইনফরমেশনই আমরা এখান থেকে বেশি কালেক্ট করব। তো প্রথমে যেটা করবেন, প্রথমে একটা জিমেলে লগ ইন করে ফেলবেন। নতুন একটা ট্যাব নেবেন, ব্রাউজার নেবেন, ব্রাউজার নিয়ে একটা জিমেলে লগ ইন করে ফেলবেন। দেখেন একটা জিমেলে লগ ইন করলাম। জিমেলে যে কোনো কিছু করেন না কেন, জিমেলে আগে আপনি লগ ইন হয়ে নেবেন। তারপরে কি করবেন, এরকম একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে লিখবেন চ্যাট জিপিটি, চলে আসবে। এখানে ক্লিক করবেন, চাইলে 5ও নিতে পারেন, একটা নিলেই হলো। এই যে দিলাম। এখন দেখেন এই যে মেন সাইটটা হলো এইটা chatgpt.com, তাহলে এখানে ক্লিক করবেন। এই হলো গিয়ে আপনার চ্যাট জিপিটির চেহারা। এখন আপনি চাইলে এটাতে লগ ইন না করেও ওর কাছ থেকে আউটপুট পাইতে পারেন। যেমন আমি এখন এই যে আজ দেখেন, আজ উইথ এনিথিং বলছে, তুমি আমার যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? তো দেন আমরা ধরেন আজকের ওয়েদারের অবস্থা জানবো। হ্যাঁ, আচ্ছা, যদি বানান কখনো ভুল হয়, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে নিয়ে নিন। বানান ভুল হইতেই পারে, হইলে এইভাবে নিয়ে নিন। ঠিক আছে? ওয়েদার, যে আজকে তুমি আমাকে কি করো, একটা ওয়েদারের উপর একটা ইনফরমেশন দাও। তাহলে আমি ওরা লিখলাম, দেখেন ও আমাকে আজকে যে দেখেন ওয়েদারের উপর ইনফরমেশন, দেখেন কী অবস্থা, কত সেলসিয়াস, কখন কী হয়েছে, এই যে টেম্পারেচার দিয়ে সব আমাকে দিয়ে দিবে। প্লাস দেখেন এতদিন এটা দিত না, এই যে ইনফরমেশনগুলো আনছে কোত্থেকে, এই যে দেখেন সোর্স দিচ্ছে, ইদানিং এটা দেয় সোর্স কোত্থেকে, ওই ইনফরমেশনগুলো এগুলো এখানে দিবি, সোর্স দিবি। তো সোর্সটা আমাদের দেখার অত ইম্পর্টেন্ট কিছু নাই, হ্যাঁ অত ইম্পর্টেন্ট, হ্যাঁ ওদের কাজ। আমরা যা শুধু এইটা এখান থেকে দেখবো। দেখেন 36 ডিগ্রি বর্তমানে অবস্থা, আজকে 34 গরম। হ্যাঁ, তো এই হলো গিয়ে এরকম অবস্থা। এখন দেখেন আমি কিন্তু এটাতে লগ ইন করিনি, লগ ইন ছাড়া দিছি। এখন লগ ইন করে আর লগ ইন ছাড়ার ভিতরে পার্থক্যটা কি? লগ ইন না করেও আপনি যা চাইবেন ও আপনাকে দিবে, কিন্তু লগ ইন করলে কি হবে, মনে করেন একটা জিনিস এখন আপনি নিছেন, ওই জিনিসটা আবার ধরেন কালকে প্রয়োজন, এখন আবার আপনি ওরা দিবেন, পরিশ্রম করতে হলো বেশি। কিন্তু যদি এই আজকে যেটা দিই সেটা যদি আমি কালকে ব্যবহার করতে চাই, এই আজকেরটা যদি আমি রাইখা দিই এখানে, তাহলে কালকে কিন্তু আবার আমি কি করতে পারতেছি, ওই জিনিসটাই ব্যবহার করতে পারতেছি। তাহলে আমার ওরা কি করতে হলো না, আবার নতুন করে টাইপ করে কিছু বলতে হইলো না। মানে হচ্ছে আমি যদি চাই যে এই যে ইনফরমেশনটা আমি এখানে দিছি, এইটা আমি কম্পিউটারে সেভ করে রাখতে চাই, সেভের মতোই, হ্যাঁ সেভের মতোই। তো তখন আমরা করব কি, এই যে লগ ইন করব। তাই লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন। এখন যদি ধরেন আপনি তো এটা কালকে লগ ইন করছেন, আজকেরটাই যদি হ্যাঁ ওই সেম জিনিস দিয়ে এন্টার দিবেন, ও আজকেরটাই দিবেন, কালকেরটা তো আমার দরকার না, দরকার নেই। ঠিক আছে? কিন্তু যদি আপনি মনে করেন একটা, ধরেন আপনি একটা স্টোরি বানাইছেন, আচ্ছা ওইটা যদি হ্যাঁ মানে আগেরটা দরকার না আপনার, ধরেন একটা স্টোরিতে আপনি একবার বানাইলেন, আবার ওইটাতে কাজ করবেন, আজকে পুরো কাজ করতে পারেন, কালকে আবার করবেন, পরশু আবার করবেন, তাহলে একটা সেভ করে রাখতে হবে। হয় আপনাকে কি করতে হবে, এখন এই যেমন এই যে এটা হয়েছে, এটারে আমি কি করবো, এই ইনফরমেশনটা এইখানে এইভাবে মাউস দিয়ে চেপে ধরবো, ধরে এইভাবে নামবো, নাইমা এটা সিলেক্ট করে আমরা কি করবো, হ্যাঁ এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি দিব। কপি করে এবার আমরা এমএস ওয়ার্ড খুলবো বা অন্য যে কোনো একটা সফটওয়্যার খুলবো যেটাতে আমরা রাখতে পারি, রাইখা এই এমএস ওয়ার্ডেই রাখি। এমএস ওয়ার্ড খুললাম, সাদাটা নিলাম, এখন আমি এই যে পেস্টের বোর্ডটার উপরে ক্লিক করে দিলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলাম। এখন দেখেন এই যে ইনফরমেশনটা কিন্তু চলে আসছে। এখন আসলে এখন আমি চাইলে এটা কিন্তু কী করতে পারি, সেভ করতে পারি। কিন্তু সেভ করে দেখেন ওইরকম কিন্তু আসে নাই, দেখছেন এইখানেরটা দেখেন,
এখানে কত সুন্দর দিছে, এই যে এইবার পাশাপাশি, আর এখানে দেখেন এটা নষ্ট হয়ে গেছে কিন্তু। কারণ কি এটা তো ওইখানে ছিল সিরিয়াল, আর এটা হলো লাইন ব্রকেন হয়ে গেছে, যার কারণে এটা এখানে এরকম আসছে। তো এরকম যদি হয় আপনি করবেন কি, এর জন্য এখানে এই লগ ইন করেই ইনফরমেশন খুঁজবেন। তো লগ ইনের হিসাব সহজ, আপনি চাইলে সাইন আপ করতে পারেন, সাইন আপ করতে পারেন। এই সাইন আপে যদি ক্লিক করেন আপনারা এখানে দেখেন যে ইমেল অ্যাড্রেস দিব, তারপরে কন্টিনিউ করবেন, আবার পাসওয়ার্ড দিব, তারপরে আপনার এই মেইলে একটা লিঙ্ক পাঠাবে, ই করতে হবে, ভেরিফাই করতে হবে। আর এত কোনো যন্ত্রণার কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি জাস্ট কি করবেন, এই যে কন্টিনিউ উইথ গুগল, এইখানে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, আপনার যে মেল লগ ইন করা আছে না, বাস এটাতে আপনাকে নিয়ে যাবে, দেখেন এই যে নিয়েছে। এবার আপনি শুধু কি করবেন, এই মেলের উপরে ক্লিক করে দিবেন, দিলে দেখেন এখনও আপনাকে লগ ইন করে নিয়ে চলে যাবে। আপনারা কষ্ট করে কি করতে হলো না, মেল ভেরিফাই করতে হলো না, কোড বসাইতে হলো না, এই যে কন্টিনিউ দিব, শেষ কাজ, শেষ। এখন আপনার নাম চাইছে, এটা চাইছে, এটা একবার দিয়ে দিবেন, এরপরে আর চাইবে না, বাস দিয়ে দিবেন, হয়ে গেল। ঠিক আছে, এখন যেটা হবে, এখন আপনি যেটা করবেন, এইখানে যা কাজ করবেন এখন এইখানে আপনার থাকবে। আর দ্বিতীয়বার যখন আবার আপনি লগ ইন করতে যাবেন, আপনার কিন্তু আর ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, তখন আপনি শুধু যদি এরকম একটা নিয়ে খালি এনে দিয়ে দেন, এই চ্যাট জিপিটি, এই লগ ইনে ক্লিক করেন, এখন দেখবেন আপনার ডাইরেক্ট এটা ঢোকা শেষ হয় না। এই হলো কি, এখানে কন্টিনিউ দিব। এখন এইখানে আমরা এইভাবেই করব, আমরা ফ্রিতেই আমাদের যে ইনফরমেশন নেওয়া বা ই নেওয়া আমরা ফ্রিতেই চালাতে পারি। শুধু ইমেজ যদি আনলিমিট ইমেজ ওদের পরে দিয়ে বানাতে চাই, তাইলে আমাকে হয়তো পেড নেবেন। আমরা যেহেতু আনলিমিট ইমেজ এখানে বানাবোই না, কারণ এইখান থেকে যে ইমেজ দিবে, ওই 10টা ইমেজ দিলে 2টা ইমেজ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি পরিশ্রম কিন্তু করছেন কটা, 10টা। কিন্তু যেটা ইমেজ জেনারেশনের আইছে, ওইখানে যদি আপনি 10টা দেন, ওইখানে 8টাই আপনি ইউজ করতে পারবেন, মানে 8টাই আপনাকে ভালো দিবে, 2টা হয়তো খারাপ দিবে, 2টা খারাপ দিবে, তাহলে ওইখানে আমাদের পরিশ্রম কম। আর এখানে যেমন 3টার বেশি ইমেজও আমাকে বানাতে দিবে না, আর ওইখানে আমি কিন্তু এর চেয়ে বেশি বানাতে পারি। ধরেন যেমন ইয়ে আছে যে লিওনার্দোতে আপনাকে হচ্ছে যে পয়েন্ট দিবে 20 পয়েন্ট, এই 20 পয়েন্ট আপনার ছবি বুঝে আপনি 20টাও বানাতে পারবেন, 30টাও বানাতে পারবেন। আপনি যদি একদিনে যদি 20টা ইমেজ বানাতে পারি, আমার আর বেশি দরকার নেই, তার জন্য আমরা ফ্রি দিয়েই কাজ চালাতে পারি। ঠিক আছে, তাহলে বুঝছেন। এখন এখানে আপনি যেটা খুঁজবেন এটা, আর যদি ইমেজ বানাতে চান তাহলে যে ক্রিয়েট অ্যান ইমেজ এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে ও ইমেজ দিবে। ইমেজ এখন আপনি যেটা বানাতে চান, যে ইমেজ বানাতে চান এখানে লিখে দেন। যেমন ধরেন আমি দিলাম ওয়ার্ল্ড কাপ ব্যানার ফর এফবি পোস্ট। ঠিক আছে, তবে আপনি যদি ভালো মতো লিখতে চান এখানে লিখে দিবেন, এই যে গিভ মি এ ওয়ার্ল্ড কাপ ব্যানার ফর ফেসবুক পোস্ট, অথবা আমি ফেসবুকে একটা পোস্টার দিব, এরকম করে আমাকে একটা ওয়ার্ল্ড কাপের উপরে ব্যানার বানান। এখন যদি আপনি মনে করেন যে না আপনি আরও স্পেসিফিক দিন, ঠিক আছে, আরও স্পেসিফিক বলতে দেখেন আমি এখানে আরও লিখলাম, কারণ আপনি যত স্পেসিফিক দিবেন ও কিন্তু আপনাকে তত সুন্দর জিনিস দিবে, যত বেশি লিখবেন ও আপনাকে তত ভালো জিনিস দিবে। এখানে আমি এত কিছু লেখা শুধু লিখতে পারতাম ওয়ার্ল্ড কাপ ব্যানার ফর ফেসবুক, এটুকু লেখলে কিন্তু আমার দিয়ে দিত। মানে আমি ওই যে আপনি যেটা প্রম্পট যেটা বলছেন, হ্যাঁ এইটাই প্রম্পট, মানে আমি যত সঠিক যত স্পেসিফিক দিতে পারবো। যেমন এই যে দেখেন আমি এখন এখানে দিব এই হোয়াইট ধরেন, হোয়াইট দিলাম এত বাই এত, হ্যাঁ ধরেন হোয়াইট দিলাম 1200 পিক্সেল, এরপরে গুণ দিবেন, তারপরে এখানে দিবেন অ্যান্ড হাইট ধরেন পিক্সেল। ঠিক আছে, এরপর শুধু তাই না, এখানে আরও দিতে পারেন যে ইউ মাস্ট ফলো কি, আপনি কোন দলের সাপোর্ট করেন, চাইলে দলের নাম দিয়ে দিতে পারেন, ব্রাজিল, হ্যাঁ ধরেন ব্রাজিলের ফলো করেন, এটা দিয়ে দিতে পারেন ইউ ফলো ব্রাজিল জার্সি কালার,
তাহলে আপনাকে কি করবে, ওই জার্সি কালার যেমন হলুদ ওইভাবেই দিবে। ঠিক আছে, আচ্ছা যাক আমি ওটা দিলাম না, এই মাস ফলো দিলাম না, আমরা যা শুধু হাইট ওয়েট পর্যন্তই দিলাম। এবার যদি আমি ইন্টার দেই অথবা এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন ও আমাকে কি করবে, এখন ওই অনুযায়ী একটা ইমেজ বানায় দিবে। এবং এই যে দেখেন আমি একটা নতুন চ্যাট দিছি না, এই যে দেখেন নিউ চ্যাট নামে কিন্তু এখানে একটা চলে আসছে। ঠিক আছে, এখন ওয়েট করি, ইমেজটা বানাইতে একটু সময় নেয়, চ্যাট জিপিটিতে ইমেজ বানাইতে একটু সময় নেয়। আপনি এটাও দিতে পারেন কপিরাইট ফ্রি। কি হবে, আপনি যদি এটা বানানোর পরে বিক্রি করতে চান, বিভিন্ন ওই যে সাইডে বিক্রি করা হয়, ওইখানেও আপনি বিক্রি করতে পারেন। কেন, কারণ যেহেতু আপনি এখানে কি দিচ্ছেন, কপিরাইট ফ্রি। হ্যাঁ, এখন বলতে পারেন না, এখন যদি কপিরাইট ফ্রি দেই নাই, কিন্তু এখন এটা যদি বিক্রি করতে চাই বিক্রি করতে পারবেন, কিন্তু ওই সোর্স যদিও কোনোটা পাওয়া যায়, তখন কিন্তু আপনাকে ওই কোম্পানি চাইলে ক্লেম করতে পারে। এজন্য এখানে কপিরাইট ফ্রি দিয়ে দিবেন। যেই রকম কাজ করতে চান আপনি কি করবেন, ওই রকম স্পেসিফিক দিয়ে দিবেন। আচ্ছা, আমি প্রম্পট লেখার স্টাইল দেখাবো। প্রম্পট লিখতে গেলে আপনার একটা ফর্মুলা আছে, যেমন আপনি যদি পিকচার বানাতে চান, পিকচার ফর্মুলা দেখেন চলে আসছে। ওটা কি দিছে, ওই যে ওয়ার্ল্ড কাপ, আমি ফুটবল বলি নাই যে, ক্রিকেট এর জন্য ওই ক্রিকেটেই দিছে, যেহেতু ক্রিকেট পপুলার এর জন্য আইসিসি ওয়ার্ল্ড কাপ। আচ্ছা স্যার, সুন্দর দিছে। মাঝখানে একটা জিনিস, হ্যাঁ, আমি এই যে আপনি যেটা দেখাইতেছেন এগুলো তো সব আপনার ইন্টারনেটের ইয়ার মাধ্যমে আসতেছে। আমি যদি এটার মধ্যে করি তাহলে তো আমার আলাদা লাগবে না? হ্যাঁ, নেটের লাইন লাগবে, রাউটার করে নেবে, নেটের লাইন লাগবে। এমনি এখান থেকে করা যাবে না? আমি যেগুলা যে ক্লাসগুলো করলাম, যেমন আজকে যখন এই ক্লাসগুলো দেখলাম, আমার এটাতেই করা যাবে? হ্যাঁ, প্র্যাকটিস তো করতে পারবেন। কীভাবে? আপনি আমি যেভাবে প্র্যাকটিস দেখালাম ঠিক সেমভাবে প্র্যাকটিস করবেন। ওর বাসার নেটের সাথে হ্যাঁ, বাসায় নেট লাগাই নেবেন, নেট থাকলেই হলো, আর কিছু লাগবে না। না না, সেটা তো বুঝছি, কিন্তু এখান থেকে আমি এই যে আপনি যে ক্লাসটা পড়াইলেন এটা আমি কপি করে নিতে পারবো? ভিডিও করতেছি তো, ভিডিও তো হচ্ছে, আমি ভিডিওটা দিয়ে দিব আপনাকে, এই যে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আচ্ছা, আমার এই হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো আপনি দেখতে পাবেন, ভিডিও দিয়ে দিই, ভিডিও করতেছি তো, এই যে যা কথা বলতেছি না, এটা পুরো রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা, এখন দেখেন আপনার তো এটা দিচ্ছে হলো ক্রিকেট। এখন যদি আপনি বলেন যে গিভ মি ফুটবল ওয়ার্ল্ড কাপ ইমেজ, এখন আপনাকে দেখবেন ফুটবল ওয়ার্ল্ড কাপে বানানো, যেখানে স্পেসিফিক, এর জন্য তো বলতে হয় বি স্পেসিফিক। এখানে তো বলি নাই যে কি বানাবো, এর জন্য ওই যেটা পপুলার, কিন্তু আমি বুঝলাম না, এটা তো এখন তো বর্তমানে চলতেছে ফুটবল, দেয়ার কথা ছিল ফুটবলের, কিন্তু ক্রিকেটের কথাটা মাথায় চিন্তা করলো কেন? এটা চিন্তা করছে, কারণ আছে। কি কারণ জানেন, এই যে আমি ব্রাউজ করি আমার এই নেট থেকে, আমি কি দেখি বেশি? হয়তো ক্রিকেট দেখেন, ক্রিকেট বেশি, কারণ ক্রিকেটের ইনফরমেশন আমি দেখি, এর কারণে ও ওইটা দিচ্ছে। এটাই এআই এত ফাস্ট হয়ে গেছে, আপনি পিসিতে কি ব্রাউজ করতেছেন ওই চিন্তা সেইখান থেকে নিতেছে। এখন এগুলো পাই করতে প্রশ্ন জমা না যে আমি দেখছি এগুলো পাইলে করতে, এইগুলো হলো এই যে আমরা যে ব্রাউজারটা ব্যবহার করতেছি, এই ব্রাউজারটা কিন্তু কুকি হিস্ট্রি আছে, এই কুকি হিস্ট্রি থেকে ও পায়। দেন দিছে, এবার সুন্দর দিছে। হ্যাঁ, হ্যাঁ, একদম সুন্দর দিছে। আপনি যদি চান, এই যে এখন ধরেন এইখানে দিছে কারে, নেইমার রে মেসি রে, আপনি যদি চান যে না মেসি আর এমবাপ্পে রে, আপনি যদি চান যে না এই নেইমার চেঞ্জ করে ইয়ামাল রে দাও, তাহলে ওই নেইমার রে এখান থেকে সরাই দিয়ে ইয়ামাল রে দিয়ে দিবে। যদি এনে লিখি প্লিজ রিপ্লেস, প্লিজ রিপ্লেস, প্লেস কাটতে হবে তো? না রিপ্লেস করলে ওটা দিয়ে সরানো না, রিপ্লেস নেইমার বানান ভুলে কি করে, তার বেশি লেখা নেই, আমি ডাবল না, এম ডাবল ই আছে না, না এম না আগে এই
মেসি হবে না, MESSI, চেঞ্জ প্লিজ রিপ্লেস নেইমার বাই ইয়ামেল, YAN, বানান তো যাই না, ইয়ামাল ইয়ামাল, YEAMAL, ইয়ামাল। ঠিক আছে, এবার আমি দেখেন ইন্টার দিই, আর কিছু লিখলাম না, এটাই দিই। দেখেন ও এবার আপনার কি করবো, মেসিরে সরাই দিব, সরাই দিয়ে ওইখানে না ইয়ামেলকে বসাই দিব। অর্থাৎ এইরকম আপনি বি স্পেসিফিক কাজগুলো এখান থেকে করতে পারবেন। আমি আমি যে জিনিসটা তখন আপনি বলছিলাম যে আপনি যে আমাদের ইয়াতে ক্লাসটা পড়াইতেছেন কম্পিউটার, এটা কি কোনো কপি আমার ইয়াতে নিতে পারবে আমার পিসিতে? না, আপনার পিসিতে কি হবে, আপনার পিসিতে দেখালেন আর কপি, তাই না? যদি ইয়া নেই পেন ড্রাইভ নিয়ে আসি, এখানে তো যেমন আপনি নিতে বলতে কি বুঝাইতে চাইতেছেন? আমি যে আজকে লেসনটা ভিডিওটা অফ করি, এবার যেহেতু কাজের কথা এগুলো বুঝবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে, এই যে এখানে কপিরাইট ঝামেলার বায়োলেটের ঝামেলাটা দিছে না, এই ঝামেলাটা আমরা চাইলে এই যে ক্লাউড দিয়া মডিফাই করতে পারি। এবার ক্লাউডে এরকম এই কপিরাইট ইস্যু খুব কম থাকে। ঠিক আছে, তো ক্লাউডে ঢুকলাম, cloud.ai/login। এরপরে দেখেন এই যে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে আপনার জানতে চাইছে কোন মেল দিয়ে ঢুকবেন, তো এই মেলটা দিলাম, মেলটা দিয়ে খালি কি করবেন, কন্টিনিউ করে দেবেন। এই যে কন্টিনিউ, বাস, আর কোনো আমাদের কাজ নেই। অথবা এই যে দেখেন যে কন্টিনিউ অ্যাজ এনি দেখাচ্ছে না, এখানে ক্লিক করলেও হবে, যদি এরকম দেখায় এখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, এই এবার হচ্ছে এই দুটা টিক চিহ্ন দিয়ে দিবেন, এবার হচ্ছে ক্রিয়েটে দিয়ে দিবেন। এখন দেখেন এই যে আপনাকে বলছে যে ফ্রিতে কী কী করতে পারবেন আর এনে কী কী করতে পারবেন, তা আমরা ফ্রিটাই চুজ করবো, এতটাই পয়সা নাই আমাদের। এরপরে এইগুলো ডাউনলোড করতে বলতেছে, দরকার নাই, স্কিপ করে চলে যাবেন। এরপরে কন্টিনিউ, এরপরে আপনি একটা নাম দিবেন, এবার কন্টিনিউ। এবার আপনি কী ধরনের কাজ করতে পারেন, এটা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে দিলেই পরে ম্যান্ডেটরি না, এটাই দিতে হবে, যে কোনো একটা আমরা দিয়ে দেবো। এই যে দেখেন চলে আসছে। এখন সেম জিনিসে যদি এখানে দেই, সেম জিনিসে দেখেন এখানে আপনি বললাম পেস্ট করলাম। এইবার হচ্ছে এখানে আমরা স্পেসিফিক করে দেই ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, ফুটবল দিয়ে দিলাম আগে। এবার আমি যদি দেখেন এখানেও আমাকে একটা বানাইতে দিই, একটা ইমেজ, বা ও আমাকে একটা ইমেজ বানাই, সেম জিনিসই এখানে দিব। দেখবেন এটা কপিরাইট কোনো ইস্যু ঝামেলা নেই। এই একটা শুরু করছে খুব কম, যদি গুগলে সরি যে যদি ChatGPT দাম 10টার ভিতরে ধরেন 1টা 2টা বলবে সমস্যা, আর বাকিগুলোতে কোনো কিচ্ছু বলবে না। এটা বানাইছে তো ভালো বানাইতে পারবে। এই ক্লাউড দিয়ে মূলত কাজ করে হলো আপনার প্রোগ্রামিং রিলেটেড এবং রিসার্চ রিলেটেড কাজ এখানে ভালো হয়। ছবির জন্য এখানে কত ভালো হয়, বানায় কিন্তু দিছে, যে দেখেন ওয়ার্ল্ড কাপ দিছে, ফুটবল দিছে, চায়ের কাপের মধ্যে চায়ের কাপের মতো দিছে, এটা অত ভালো হয়, এটা অত ভালো হবে। এখান থেকে বেশিরভাগে মার্কেটিং পলিসিগুলো এখান থেকে বানানো যায়। ঠিক আছে, তো এই হলো আপনার ChatGPT বা অন্য যে আদার্স আছে ওইটা ব্যবহারের কৌশল। এইভাবে কি করবেন, ChatGPT-তে অ্যাকাউন্ট খুলে যতটুকু দেখানো এতটুকু প্র্যাকটিস করবেন। কালকে আমি দেখাবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কী, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে প্রম্পট লেখার সময় কী কী জিনিস আপনাকে খেয়াল করতে হবে, পিকচার বানানোর সময় কী জিনিস খেয়াল করতে হবে, টেক্সট নেওয়ার সময় কী জিনিস খেয়াল করতে হবে। এরপরে একটা মাস্টার প্রম্পট আছে। এই মাস্টার প্রম্পট মানে হলো গিয়ে কি, আপনি যেই কাজ স্পেসিফিক করেন ওই কাজের উপরে আপনি যখন করবেন তখন একটা মাস্টার প্রম্পট বানান, মানে দিলে ওরে দিলে কি হবে, এরপর আপনি শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিবেন আর বাকি সব ওইখান থেকে নিয়ে অটো বানাই দিবেন। এগুলো একটা বলে মাস্টার প্রম্পট। তো এরকম কিছু মাস্টার প্রম্পট আছে, এগুলোর সাথেও আমি ইন্ট্রোডিউস করাই দিবেন আপনাকে। ঠিক আছে, বুঝছেন? তাহলে আজকে শুধু ChatGPT পর্যন্ত প্র্যাকটিস করেন, কীভাবে করতে হবে এগুলো জানেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে।